পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ভিডিওটি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যুব সমাজের যারা যে সমস্ত বন্ধুরা চাকরি পাচ্ছেন না, অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন, অনেক কষ্ট করে পড়ালেখা করে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, ইন্টারভিউ দিচ্ছেন অথবা সিভি জমা দিচ্ছেন, যেটাই হোক না কেন, কিন্তু আপনার চাকরি হচ্ছে না। হচ্ছে মনে হয়, কিন্তু হচ্ছে না। এই চাকরির উদ্দেশ্যে অনেক টাকাও খরচ করেছেন, চাকরি হচ্ছে না। তো আজকের কিভাবে আপনার চাকরি হবেই হবে, কোনো ভুল নেই। যদি আমার বলা নিয়ম মতন এই কাজটি করতে পারেন, আপনি ইন্টারভিউ দিলে আপনি পাস করবেন, আপনি ফেল করবেন না, কারণ এটা পরীক্ষিত। ঠিক আছে? কিভাবে সেই কাজটি করবেন, মনোযোগ সহকারে কিন্তু এটি কথাগুলো শুনেই কাজ করবেন। ঠিক আছে? তো ইন্টারভিউতে কিভাবে পাস করবেন, কি হলে আপনার চাকরি হবে, আপনার আর বেকার থাকতে হবে না, বেকারত্ব দূর হয়ে যাবে, সে বিষয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আর একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল, বিনা পয়সায় শিক্ষা। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ আপনারা আমার কাছে আর্জি করে থাকেন, গুরুজি এই জিনিসটা আমাদের প্রয়োজন, এটা আমাদের বিশেষ প্রয়োজন, এটা আমাদের বিশেষ প্রয়োজন, তাই ভালো মন্দ সব ধরনের জিনিস যদি আমি এখানে না দেই, প্রশিক্ষণীয় চ্যানেল, আপনারা শিখবেন কিভাবে? তবে আর একটা কথা বলবো, এই চ্যানেলের তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি কেউ কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। ঠিক আছে? নিজ দায়িত্বে করতে হবে সম্পূর্ণ। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। ভালো জিনিস পেয়ে যাবেন। যতগুলো ভিডিও আমি আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চান না যে প্রথম ভিডিওটি আপনার কাছে যাক? যদি চেয়ে থাকেন তাহলে ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আচ্ছা চলুন, তো আপনারা মূল আলোচনায় চলে যাই আমরা। তো সেটা প্রথমেই অনেক কথা বলেছি, আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন, অনেক দর্শক বন্ধুরা আছেন অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন, কিন্তু পড়ালেখা করলে কাজ হবে কি? পড়ালেখা ঘরে আপনারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন একটি চাকরির জন্য, অথচ চাকরি হচ্ছে না। চাকরির জন্য কাউকে টাকাও দিচ্ছেন, এখানে সেখানে বেশি কম, যেরকম যেখানে যা প্রয়োজন দিচ্ছেন, কিন্তু তারপর চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? তাই না? তো প্রবলেম আপনার তো কিছু আছে, সেটা আপনার গ্রহর প্রবলেম সমস্যা হোক বা রাশির সমস্যা হোক, কিছু একটা তো আছে, তাই না? তা যদি গ্রহদোষ, রাশি দোষ বা বিভিন্ন ধরনের টুকিটাকি কোনো সমস্যা হতেই পারে, তো যে কোনো সমস্যা হোক না কেন, যদি আজকের একটি পাওয়ারফুল জিনিস আপনাদের সামনে যে নিয়ে এসেছি, আমার বলা নিয়ম মতন যদি আপনারা পারেন, কাজটি করেন, ফল পাবেন। সেটি হলো কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝই ঝামেলা নাই। পাওয়ারফুল একটি যন্ত্রম, ছোট্ট একটি যন্ত্রম। যন্ত্রমটি আমি যেভাবে বলবো সেই নিয়মে অঙ্কন করবেন। আপনি অঙ্কন করে যেভাবে যে কাজ করতে বলবে সেই কাজটি করবেন। আপনার চাকরির ইন্টারভিউ দিলে আপনি ফেল করবেন না, আপনার চাকরি হয়ে যাবে। কীভাবে করবেন, তাই না? তো চলুন নিয়মটি একটু একটু করে বুঝিয়ে দেব, মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা শোনেন, আপনারা তন্ত্র মন্ত্র যন্ত্র অনেক ইউটিউব চ্যানেলে পাবেন, কিন্তু সঠিক মন্ত্র, সঠিক নিয়ম, সঠিক যন্ত্র, সঠিক নিয়ম একটু একটু করে কেউ এভাবে বুঝিয়ে দেবে না, আমি যেভাবে দিচ্ছি আপনাদেরকে। আমার কোনো লাভ নাই এখানে, একটাই লাভ, আপনারা যদি শিক্ষা করে একটু উন্নত হতে পারেন, আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আমি অনলাইন এবং অফলাইনে কিন্তু কাজ করি না, কারো বাইরে কাজ করি না। আমার ভালো লাগা থেকে ইউটিউব চ্যানেলে আসছে আপনাদের সাথে কথা বলি।
ঠিক আছে? আমার পেশাকৃত কাজ এটা নয়, আমি পেশাকৃত কাজ এটা করতে হবে এমন কোনো কথা না। ভালো লাগছে, শিক্ষা নিচ্ছি, আপনাদের সাথে আলোচনা করছি। পারলে একজনের একটু কাজ করে দেই, যেটা ভালো লাগে, ভালো না লাগলে কাজ করি না। তো আশা করি বুঝতে কারো সমস্যা হবে না। তো চলুন নিয়মটি আগে বলি, কথা না বাড়িয়ে। চলুন, নিয়মটি হলো, বললাম যেটা, খুব সংক্ষিপ্ত আকারে কাজটি করতে পারবেন। কালো কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন সাদা কাগজে। এখন এখানে কিন্তু আরও কথা রয়ে গেছে, ভিডিও স্কিপ করবেন না, সব কিছু চলে যায়নি আপনাদের হাতে। আপনি কালো কালি দিয়ে সাদা কাগজে অঙ্কন করবেন ভালো। আপনি গোসল করে পরিষ্কার হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে উত্তর দিকে মুখ করে বলবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, একটা জলচকি বা একটা কাঠের পিঁড়া বা কিছু একটা সামনে উঁচু জিনিস সামনে রাখবেন, তার উপরে সাদা অথবা লাল কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখবেন। তার উপরে কাজ করার আগে 101 টাকা ওই ওই যে যে উঁচু যে জিনিসটা রাখছেন, জলচকি বা পিঁড়া রাখছেন, তার উপরে রাখবেন। তার উপরে রেখে একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে এরপরে যন্ত্রটিকে আপনি অঙ্কন করবেন। বিশ্বাসের সাথে যন্ত্রটি অঙ্কন করবেন যে আপনার ইন্টারভিউ হলে ইন্টারভিউ দিতে যেহেতু যাচ্ছেন, ইন্টারভিউতে আপনি পাস করবেন, আপনার চাকরি হয়ে যাবে। এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হবে। তো বন্ধুরা, এই বিশ্বাস করে আপনি যন্ত্র অঙ্কন করবেন। অঙ্কন করে আপনি সুন্দরভাবে সেটাকে বেঁধে নেবেন। তারপর একটি মাদুলিতে ভরে নেবেন। হয়তো রূপোর মাদুলি হলে ভালো হয়, যদি না পারেন তামার একটা মাদুলিতে ভরে নেবেন। তামার মাদুলিতে ভরে কালো সুতা দিয়ে, কথা কিন্তু অনেকটা রয়ে গেছে, ভিডিও স্কিপ করবেন না, কালো সুতা দিয়ে আপনারা সেটাকে, পুরুষ হলে ডান হাতে, মহিলারা বাম হাতে দিবেন। ঠিক আছে? তো এরপরে আপনারা আপনার সৎ উদ্দেশ্যে আপনি ইন্টারভিউ দিতে যাবেন। তো বন্ধুরা, এর আরেকটু কথা আছে, সেটা বলবো আমি আরেকটু পরে। তো পরে বলবো কখন, আগে যন্ত্রটি আমরা ছোট্ট যন্ত্রটি দেখি, তারপরে বলে দিচ্ছি। তো চলুন যন্ত্রটি আবার দেখে আসি, বাকি কথাটা বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি দেখেছেন, এই যন্ত্রটি প্রয়োজন হবে। ঠিক আছে? এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন। কিন্তু এখন অনেকেই প্রশ্ন করেন, অনেক সনাতন ধর্ম অবলম্বী কিছু বন্ধুরা, গুরুজি এই যন্ত্র আমরা ধারণ করতে পারবো? হ্যাঁ, পারবে। আবার অনেক সময় সাংস্কৃতিক ভাষায় যন্ত্র হলে মুসলিম ধর্ম অবলম্বী বন্ধুরা প্রশ্ন করেন, গুরুজি আমরা ধারণ করতে পারবো? হ্যাঁ, পারবে। কারণ ডাক্তারি দোকানের এলোপ্যাথি ঔষধ যেমন সবার জন্য সমান, তান্ত্র জগতে যন্ত্র মন্ত্র তন্ত্র সবার জন্য সমান। বিশ্বাসে শুধু কাজ করে। আপনার বিশ্বাস থাকলে কাজ করবেন, কাজ হবে। বিশ্বাস নাই, কাজ করবেন না, লাভ হবে না। তো চলো এখন বাকি কথাটা বলে দিচ্ছি। আপনার সাথে যদি কোনো, আপনি চাকরি করতে যাবেন, আপনার যদি ব্যবহার সাথে ভালো ব্যবহার মানুষের সাথে না করেন, আপনি যদি ভালো ভাষা মানুষের সাথে না বলেন, আপনার যদি মানুষের সাথে ভালোভাবে চালচলন যদি না থাকে, এবং আপনার যদি ওইভাবে একটা গ্র্যাভিটি না থাকে, সব জায়গায় যদি আপনার উল্টো পাল্টা হয়ে থাকে, আপনি শুধু যন্ত্র ধারণ করেই, মানুষের লাগে খারাপ ব্যবহার করে, এই যন্ত্র ধারণ করে ইন্টারভিউ দিতে গেলে আমি চাকরি হয়ে যাবে? হবে না। আপনার সব কিছু ঠিক আছে, কোথাও কোনো ভুল নেই, একটা জায়গায় ভুল, আপনি ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে আপনি সঠিকভাবে ইন্টারভিউ দিতে পারেন না, এই ভুলের কারণে চাকরি হয় না। আপনার সব কিছু ঠিক, শুধু ইন্টারভিউর ভুলের কারণে চাকরি হয় না। আমি বলি, এই সমস্যা যাদের আছে তাদেরই কিন্তু চাকরি হবে। আর যাদের ভাষা ব্যবহার উল্টো পাল্টা, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন না, ভালো ভাষা ব্যবহার করতে পারেন না, হ্যাঁ, ভালো কথাও বলতে পারেন না, উল্টো পাল্টা এইটা সেইটা, ভালো আপনার কাগজপাতি ঠিক নেই, তাহলে আপনি যদি খালি ইন্টারভিউতে যান যন্ত্র হাতে দিয়ে, আপনার চাকরি হয়ে যাবে? হবে না। আপনার সব কিছু ঠিক, শুধু আপনার ইন্টারভিউতে আপনি ফেল করেন বারবার, আপনার জন্য চাকরি হয়ে যাবে এই কবচ ধারণ করলে। আশা করি বুঝতে ভুল হবে না। অনুমতি সবাইকে দিয়ে দিলাম, সবাই কাজ করবেন, সফলতা অর্জন করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমি আগামী 8 তারিখে চায়নায় চলে যাচ্ছি, সেখান থেকে এসে আবার আপনাদের সাথে মজার জিনিস, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় গুরু।